আসসালামু আলাইকুম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আজ আমি আপনাদের এমন এক মানুষের কাহিনী শোনাব যার জীবন ছিল অন্ধকারে নিমজ্জিত, কিন্তু এক অলৌকিক পরিবর্তন তাকে নিয়ে গিয়েছিল আলোর সর্বোচ্চ শিখরে। ধৈর্য আর ঈমানের এই অবিশ্বাস্য সফরটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে ও ভাবতে বাধ্য করবে। এই কাহিনী অনেক বছর আগের কথা। দিগন্ত বিস্তৃত ধূসর মরুভূমি আর রুক্ষ পাহাড়ের আড়ালে এক জনপদ ছিল, যেখানে ন্যায় নীতির চেয়ে শক্তির দাপটই ছিল শেষ কথা। সেই জনপদে বাস করত এক যুবক যার নাম ছিল আধাম। আধাম ছিল সেই অঞ্চলের ত্রাস। তার পেশি যেমন ছিল শক্তিশালী, তার হৃদয় ছিল তেমনই পাষাণ। মানুষের সম্পদ কেড়ে নেওয়া, দুর্বলকে নির্যাতন করা আর স্রষ্টার অবাধ্য হওয়া ছিল তার নিত্যদিনের কাজ। গ্রামের মানুষ তার ছায়া দেখলেও ভয়ে ঘরের দরজা বন্ধ করে দিত। আধামের জীবনে কোনো নিয়ম ছিল না কোনো অনুশোচনা। সে মনে করত এই দুনিয়াই তার সব, আর শক্তিই তার একমাত্র উপাস্য। রাতের অন্ধকারে যখন মরুভূমির বাতাস হাহাকার করে উঠত, আধাম তখন তার সঙ্গীদের নিয়ে মদ্যপান আর পাপে মত্ত থাকত। তার কানে যখন মসজিদের আজানের ধ্বনি ভেসে আসত, সে তখন তাচ্ছিল্যের হাসি হাসত। সে বলত, যাদের শক্তি নেই তারাই কেবল অদৃশ্য কোনো সত্তার কাছে মাথা নত করে। আমি নিজেই নিজের ভাগ্য বিধাতা। কিন্তু নিয়তি তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। এক অমাবস্যার রাত, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। আধাম খবর পেল মরুভূমির এক নির্জন প্রান্তে এক বৃদ্ধ বণিক তার কাফেলা নিয়ে বিশ্রাম নিচ্ছে। আধামের চোখে তখন লোভের আগুন। সে একাই বেরিয়ে পড়ল সেই বৃদ্ধকে লুট করতে। ঘোড়া ছুটিয়ে সে যখন সেই তাঁবুর কাছে পৌঁছল, দেখল সেখানে কোনো পাহারাদার নেই, শুধু একটি টিমটিমে প্রদীপ জ্বলছে। আধাম তলোয়ার উঁচিয়ে তাঁবুর ভেতরে ঢুকল। দেখল এক অতি বৃদ্ধ মানুষ সিজদায় পড়ে আছেন। তার সাদা দাড়ি চোখের পানিতে ভিজে একাকার। আধাম গর্জে উঠে বলল, বুড়ো, তোর যা কিছু আছে সব বের করে দে, নয়তো আজই তোর শেষ দিন। বৃদ্ধ মাথা তুললেন না। তিনি শান্ত স্বরে বললেন, হে যুবক, আমি তো নিঃস্ব। আমার কাছে যা আছে তা তুমি নিতে পারবে না। তবে তুমি যা খুঁজছ তা এই তাঁবুর পেছনে এক পুরনো কুয়োর নিচে লুকানো আছে। আধাম অবিশ্বাসের দৃষ্টিতে তাকালো, কিন্তু সম্পদের লোভে সে তলোয়ার কোষবদ্ধ করে তাঁবুর পেছনে গেল। সেখানে সত্যিই একটি জরাজীর্ণ কুয়ো ছিল। কুয়োর ভেতরে উকি দিতেই সে দেখল নিচে কিছু একটা ঝিকমিক করছে। কোনো কিছু না ভেবেই সে দড়ি বেয়ে নিচে নামতে শুরু করল। কুয়োর মাঝপথে পৌঁছতেই হঠাৎ এক বিকট শব্দে কুয়োর মুখটি বন্ধ হয়ে গেল। ওপর থেকে সেই বৃদ্ধের কণ্ঠস্বর ভেসে উঠল, কিন্তু সেই কণ্ঠ এখন আর দুর্বল নয়, বরং এক গম্ভীর ও ঐশ্বরিক শক্তিতে পূর্ণ। বৃদ্ধ বললেন, আধাম, তুই সারা জীবন মানুষের পথ বন্ধ করেছিস। আজ তোর ফেরার সব পথ বন্ধ। এই অন্ধকারে তুই কার সাহায্য চাইবি, তোর শক্তি না তোর স্রষ্টার? আধাম কুয়োর দেওয়ালে কিল ঘুষি মারতে লাগল, কিন্তু পাথর নড়ল না। চারদিকে কবরের মতো নিস্তব্ধতা আর হাড় কাঁপানো অন্ধকার। হঠাৎ সে অনুভব করল কুয়োর তলায় পানি বাড়ছে না, বরং হাজার হাজার বিষাক্ত বিচ্ছু তার পায়ের দিকে ধেয়ে আসছে। আধামের সারা শরীর ভয়ে হিম হয়ে গেল। সে বুঝতে পারল আজ তার পেশি শক্তি কোনো কাজে আসবে না। ঠিক সেই মুহূর্তে কুয়োর দেয়ালের এক কোণ থেকে একটি ক্ষীণ আলোর রেখা ফুটে উঠল। সেই আলোতে সে যা দেখল তাতে তার কলিজা শুকিয়ে গেল। কুয়োর দেওয়ালে রক্ত দিয়ে লেখা একটি বাক্য, যা দেখে আধামের চিৎকার করার শক্তিও হারিয়ে গেল। দেয়ালের সেই ক্ষীণ আলোতে সে রক্তবর্ণের অক্ষরে লেখা দেখতে পেল, হে পলায়নকারী বান্দা, আর কতকাল আমার থেকে দূরে পালাবি? এই একটি বাক্য আধামের পাথরের মতো হৃদয়ে হাতুড়ির মতো আঘাত করল। সে বুঝতে পারল এই বৃদ্ধ কোনো সাধারণ বণিক নন, আর এই কুয়ো কোনো সাধারণ গর্ত নয়। এটি তার পাপের এক জীবন্ত আয়না। বিচ্ছুগুলো যখন তার পায়ের কাছে পৌঁছে গেল, আধাম যন্ত্রণায় নয়, বরং এক অজানা ভয়ে চিৎকার করে উঠল। সে জীবনে কোনোদিন কাঁদেনি, কিন্তু আজ তার চোখ দিয়ে তপ্ত অশ্রু ঝরতে লাগল। সে দুই হাত তুলে চিৎকার করে বলল, হে আমার মালিক, আমি পাপিষ্ঠ, আমি অপরাধী, আমাকে এই অন্ধকার থেকে বাঁচাও, আমি আর তোমার থেকে পালাবো না। ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটল। কুয়োর সেই বিষাক্ত বিচ্ছুগুলো হঠাৎ করে উজ্জ্বল জোনাকিতে রূপান্তরিত হয়ে গেল। চারদিকের অন্ধকার কেটে গিয়ে এক স্বর্গীয় আলোয় কুয়োটি ভরে উঠল। ওপর থেকে কুয়োর ঢাকনাটি ধীরে ধীরে সরে গেল।
আধাম দেখল সেই বৃদ্ধ কুয়োর মুখে দাঁড়িয়ে তার দিকে হাত বাড়িয়ে আছেন। আধাম টলমল পায়ে ওপরে উঠে এলো। সে বৃদ্ধের পায়ে লুটিয়ে পড়তে চাইল, কিন্তু বৃদ্ধ তাকে জড়িয়ে ধরলেন। বৃদ্ধের গায়ের সুঘ্রাণে আধামের সমস্ত ক্লান্তি আর পাপের বোঝা যেন হালকা হয়ে গেল। বৃদ্ধ শান্ত স্বরে বললেন, আধাম, আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন, কিন্তু মনে রেখো, অলি হওয়ার পথ কুসুম কোমল নয়, এটি আগুনের ওপর দিয়ে হাঁটার মতো কঠিন। আধাম কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমি আমার সব ধন সম্পদ ত্যাগ করব, আমি এই পাপের জীবন থেকে মুক্তি চাই, আমাকে পথ দেখান। বৃদ্ধ তাকে একটি পুরনো কাঠের তসবি আর একটি মাটির পাত্র দিয়ে বললেন, যাও, এই জনপদ ছেড়ে সেই পাহাড়ের চূড়ায় চলে যাও, যেখানে কোনো মানুষের ছায়া পড়ে না। সেখানে গিয়ে 40 দিন ইবাদতে মগ্ন থাকো। যদি তোমার ঈমান অটল থাকে, তবেই তুমি পরবর্তী পথের সন্ধান পাবে। তবে সাবধান, শয়তান তোমাকে প্রলুব্ধ করতে আসবে। আধাম সব কিছু ছেড়ে সেই দুর্গম পাহাড়ের দিকে রওনা হলো। দিনের পর দিন সে রোজা রাখল আর রাতে সিজদায় পড়ে থাকল। তার শরীর শুকিয়ে কঙ্কাল হয়ে গেল, কিন্তু তার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি জন্ম নিল। ৩৯তম দিনে যখন সে প্রচণ্ড তৃষ্ণায় মৃতপ্রায়, তখন তার সামনে এক সুন্দরী নারী আবির্ভূত হল। তার হাতে ছিল শীতল পানির পেয়ালা আর হীরা জওহরাত। সেই নারী মোহনীয় স্বরে বলল, আধাম, কেন এই কষ্ট করছ? তোমার যৌবন শেষ হয়ে যাচ্ছে। আমার সাথে চলো, আমি তোমাকে এই পৃথিবীর রাজা বানিয়ে দেব। আধামের তৃষ্ণার্ত কণ্ঠ দিয়ে শুধু একটি শব্দ বের হলো, আল্লাহ। সে চোখ বন্ধ করে সিজদায় পড়ে রইল। যখন সে চোখ খুলল, দেখল সেই নারী এক বিভৎস দানবে পরিণত হয়ে ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে। আধাম বুঝতে পারল সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে আকাশ চিরে এক প্রচণ্ড বজ্রপাত হল। পাহাড়ের চূড়া কেঁপে উঠল। আধাম দেখল তার সামনে সেই রহস্যময় বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, কিন্তু তার চেহারা এখন সূর্যের মতো উজ্জ্বল। বৃদ্ধ বললেন, আধাম, তুমি দুনিয়ার মোহ ত্যাগ করেছ, কিন্তু এখন তোমাকে তোমার জীবনের সবচেয়ে বড় ত্যাগের পরীক্ষা দিতে হবে। নিচে তাকিয়ে দেখো। আধাম পাহাড়ের নিচে তাকিয়ে দেখল তার পুরনো শত্রু আর গ্রামের মানুষরা তার একমাত্র বৃদ্ধা মাকে শিকল দিয়ে টেনে নিয়ে যাচ্ছে এবং বলছে, তোর ছেলে যদি ফিরে না আসে, তবে তোকে জীবন্ত পুড়িয়ে মারা হবে। আধামের রক্ত গরম হয়ে উঠল। তার হাতে সেই পুরনো তলোয়ারটি হঠাৎ করেই আবির্ভূত হল। একদিকে তার মায়ের আর্তনাদ, অন্যদিকে আল্লাহর পথে তার এই আধ্যাত্মিক সফর। আধাম কি তার মাকে বাঁচাতে নিচে নেমে যাবে, নাকি সে তার ইবাদত চালিয়ে যাবে? পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আধাম এক ভয়াবহ দোটানায় পড়ে গেল। নিচে তার বৃদ্ধা মায়ের আর্তনাদ পাথরে ধাক্কা খেয়ে তার কানে এসে বিঁধছে। তার পুরনো শত্রুরা অট্টহাসি হাসছে আর তার মাকে অপমান করছে। আধামের হাতে থাকা তলোয়ারটি ঝিলিক দিয়ে উঠল। তার ভেতরে সেই পুরনো আধাম জেগে উঠতে চাইল, যে এক নিমেষে এই শত্রুদের ধুলোয় মিশিয়ে দিতে পারে। সে যখন পাহাড় থেকে নিচে নামার জন্য এক পা বাড়ালো, ঠিক তখনই সেই রহস্যময় বৃদ্ধের কণ্ঠস্বর তার হৃদয়ে প্রতিধ্বনিত হল, আধাম, তলোয়ার দিয়ে শরীর জেতা যায়, কিন্তু আত্মা নয়। তুমি কি আল্লাহর ওপর ভরসা হারাবে? মনে রেখো, যার কেউ নেই তার আল্লাহ আছেন। আধাম থমকে দাঁড়াল। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, হে আরশের মালিক, আমি আমার মাকে তোমার জিম্মায় ছেড়ে দিলাম। তুমি যদি ইব্রাহিম আলাইহিসসালামকে আগুন থেকে বাঁচাতে পারো, তবে আমার মাকেও রক্ষা করার ক্ষমতা তোমার আছে। আমি তোমার পথ ছেড়ে যাব না। আধাম আবার সিজদায় পড়ে গেল। সে তার সমস্ত সত্তা দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগল। নিচে তখন এক অলৌকিক কাণ্ড ঘটে গেল। শত্রুরা যখন আধামের মায়ের গায়ে আগুন দেওয়ার জন্য মশাল এগিয়ে নিল, হঠাৎ আকাশ থেকে এক পঙ্গপাল সদৃশ ধূলিঝড় ধেয়ে এলো। সেই ঝড়ে শত্রুরা অন্ধের মতো এদিক ওদিক ছুটতে লাগল। তাদের হাতের মশালগুলো অলৌকিকভাবে নিভে গেল। তারা ভয়ে চিৎকার করে বলতে লাগল, আধামের ওপর কোনো জাদুকরী শক্তি ভর করেছে, পালাও, সবাই পালাও। মুহূর্তের মধ্যে সেই জনপদ জনশূন্য হয়ে গেল। আধামের মা অক্ষত অবস্থায় মুক্তি পেলেন। আধাম যখন সিজদা থেকে মাথা তুলল, সে অনুভব করল তার হৃদয়ে এক অপার্থিব নূর বা আলো প্রবেশ করেছে। সে এখন আর ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত নয়। তার চারপাশের রুক্ষ পাহাড় থেকে হঠাৎ করে ঝর্ণাধারা বইতে শুরু করল এবং সেখানে সুগন্ধি ফুল ফুটে উঠল। সেই রহস্যময় বৃদ্ধ আবার আবির্ভূত হলেন। তিনি মুচকি হেসে বললেন, আধাম, তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসকে আল্লাহর জন্য উৎসর্গ করার সাহস দেখিয়েছ।
আজ থেকে তুমি আর সাধারণ আধাম নও, আজ থেকে তুমি আধামুল আরিফ। কিন্তু শোনো, তোমার সফর এখনও শেষ হয়নি। অলি হওয়ার শেষ ধাপ হল মানুষের সেবা করা। যাও, সেই জনপদে ফিরে যাও যেখানে তুমি এক সময় ত্রাস ছিলে। সেখানে গিয়ে মানুষের ঘৃণা আর পাথর ছুঁড়ে মারা সহ্য করো, কিন্তু তাদের আলোর পথ দেখাও। আধাম পাহাড় থেকে নেমে এলো, কিন্তু সে যখন তার গ্রামে প্রবেশ করল, মানুষ তাকে দেখে ভয়ে পালালো না, বরং ঘৃণা ভরে তার দিকে পাথর ছুঁড়তে লাগল। তারা ভাবল এটি আধামের নতুন কোনো চাল। আধামের কপাল ফেটে রক্ত ঝরতে লাগল, কিন্তু তার মুখে ছিল এক জান্নাতি হাসি। সে প্রতিটি পাথরের আঘাতের বিনিময়ে তাদের জন্য দোয়া করতে লাগল। দিনের পর দিন সে বাজারের এক কোণে বসে আল্লাহর জিকির করত আর ক্ষুধার্তদের নিজের খাবার দিয়ে দিত। ধীরে ধীরে মানুষের মন গলতে শুরু করল। যারা তাকে মারতে আসত, তারা তার চোখের শান্ত দৃষ্টি দেখে তলোয়ার ফেলে দিত। এক সময় সেই জনপদটি এক আধ্যাত্মিক কেন্দ্রে পরিণত হল। কিন্তু গল্পের মোড় ঘুরে গেল এক শীতের রাতে। সেই নিষ্ঠুর রাজা, যে আধামের পরিবর্তনকে সহ্য করতে পারছিল না, সে এক গভীর ষড়যন্ত্র করল। সে ঘোষণা করল, আধাম যদি সত্যিই আল্লাহর অলি হয়, তবে তাকে কাল সকালে ফুটন্ত তেলের কড়াইয়ে নামতে হবে। যদি সে বেঁচে ফেরে, তবেই আমরা তাকে মেনে নেব, নয়তো তাকে ভণ্ড হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হবে। পুরো জনপদে শোকের ছায়া নেমে এলো। আধামের ভক্তরা কাঁদতে লাগল, কিন্তু আধাম শান্তভাবে বলল, যদি আমার মাবুদ চান, তবে আগুনও বাগানে পরিণত হবে। পরদিন সকালে বিশাল ময়দানে ফুটন্ত তেলের কড়াই বসানো হলো। রাজা অট্টহাসি দিয়ে বলল, নামো আধাম, দেখি তোমার আল্লাহ তোমাকে বাঁচায় কিনা। আধাম বিসমিল্লাহ বলে কড়াইয়ের কিনারে পা রাখল। সে যখন কড়াইয়ের কিনারে পা রাখল, হঠাৎ আকাশ কালো হয়ে গেল এবং এক বিকট শব্দে মাটি ফেটে গেল। ফুটন্ত তেলের কড়াই থেকে আগুনের হলকা বের হচ্ছে। রাজা আর তার সৈন্যরা নিষ্ঠুর উল্লাসে অপেক্ষা করছে আধামে করুণ মৃত্যুর। আধাম শান্ত পায়ে কড়াইয়ের সামনে গিয়ে দাঁড়াল। তার ঠোঁটে তখন জিকিরের মৃদু গুঞ্জন। উপস্থিত হাজার হাজার মানুষ ভয়ে চোখ বন্ধ করে ফেলল। আধাম যখন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে সেই ফুটন্ত তেলের ভেতর পা রাখল, তখন এক অভাবনীয় দৃশ্য দেখে পুরো ময়দান স্তব্ধ হয়ে গেল। তেলগুলো আধামের শরীরে স্পর্শ করা মাত্রই তা শীতল গোলাপ জলে পরিণত হয়ে গেল। কড়াইয়ের নিচ থেকে আগুনের শিখাগুলো হঠাৎ করে সাদা রঙের সুগন্ধি ফুলে রূপান্তরিত হল। আধাম সেই কড়াইয়ের ভেতরে এমনভাবে বসে রইল যেন সে জান্নাতের কোনো বাগানে বিশ্রাম নিচ্ছে। রাজার অহংকার মুহূর্তেই ধুলোয় মিশে গেল। সে সিংহাসন থেকে নেমে আধামের পায়ে লুটিয়ে পড়ল এবং কাঁদতে কাঁদতে নিজের সব পাপের ক্ষমা চাইল। আধাম কড়াই থেকে উঠে এসে রাজাকে জড়িয়ে ধরল এবং বলল, ক্ষমা করার মালিক আমি নই, ক্ষমা চান সেই মহান সত্তার কাছে যিনি আগুনকে শীতল করার ক্ষমতা রাখেন। সেই দিন সেই জনপদের প্রতিটি মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিল। আধামের সেই পুরনো শত্রুরাই এখন তার সবচেয়ে বড় ভক্তে পরিণত হল। বহু বছর কেটে গেল। আধাম এখন এক বৃদ্ধ দরবেশ। তার চেহারায় এখন সেই রহস্যময় বৃদ্ধের মতোই এক স্বর্গীয় জ্যোতি খেলা করে। একদিন গভীর রাতে আধাম যখন নির্জন মরুভূমিতে সিজদায় মগ্ন ছিল, তখন সেই রহস্যময় বৃদ্ধ আবার তার সামনে এসে দাঁড়ালেন। আধাম মাথা তুলে মুচকি হাসল। সে জানত আজ তার বিদায়ের সময় হয়েছে। আধাম বিনীত স্বরে জিজ্ঞেস করল, হুজুর, আজ তো আমার শেষ সফর, কিন্তু আপনার পরিচয়টা কি আমি জানতে পারি? আপনি কি কোনো ফেরেশতা নাকি খিজির আলাইহিসসালাম? বৃদ্ধ মৃদু হেসে বললেন, আধাম, আমি তোমার তওবার সেই অশ্রুবিন্দু যা তুমি সেই অন্ধকার কুয়োর নিচে ফেলেছিলে। আমি তোমার সেই ঈমান যা তুমি পাহাড়ের চূড়ায় অটল রেখেছিলে। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তার নেক আমলগুলোই তার পথ প্রদর্শক হয়ে সামনে আসে। আমি তোমারই সৎ কর্মের এক প্রতিচ্ছবি মাত্র। এই কথা বলার সাথে সাথে বৃদ্ধ এক উজ্জ্বল আলোয় বিলীন হয়ে গেলেন। আধাম বুঝতে পারল তার জীবনের মিশন শেষ হয়েছে। সে শেষবারের মতো কাবার দিকে মুখ করে সিজদায় লুটিয়ে পড়ল। পরদিন সকালে মানুষ এসে দেখল আধাম সিজদারত অবস্থায় ইন্তেকাল করেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তার নিথর দেহ থেকে এমন এক সুঘ্রাণ বের হচ্ছিল যা পুরো মরুভূমিকে আমোদিত করে তুলেছিল। আধামের কবরের ওপর কোনো স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়নি, কিন্তু তার কাহিনী প্রজন্মের পর প্রজন্ম মানুষের হৃদয়ে গেঁথে রইল। একজন চরম পাপী মানুষও যে তওবা আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর প্রিয় অলি হয়ে উঠতে পারে, আধামের জীবনী তার সবচেয়ে বড় প্রমাণ।
গল্পটি আমাদের শেখায় যে অন্ধকার যত গভীরই হোক না কেন, তওবার একটি আলোই যথেষ্ট সেই অন্ধকার দূর করার জন্য। আল্লাহ তাআলা বান্দার অতীত দেখেন না, তিনি দেখেন বান্দার বর্তমানের আকুতি আর ভবিষ্যতের সংকল্প।